গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি মালপোয়া। তা ভাবলাম যখন মালপোয়া খাবো তাহলে তোমাদের নিয়েই খাই। তাহলে চলে এসো, ঝটপট করে মালপোয়াটা আমরা বানিয়ে নিই। দেখো কেমন হচ্ছে। তাহলে আমার সকল বন্ধুরা চলো এসো, সাথে মিলেমিশে আমরা মালপোয়াটা বানিয়ে নিই। এখন ঠান্ডার দিন, রোজেরই প্রায় কিছু না কিছু বানাতে হয়। আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আতপ চাল, তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। ওটা আর তোমাদের দেখালাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। চালের গুঁড়োর সাথে নিয়ে নেব আমি কিছুটা সুজি। সুজির আমি কোনো মাপ নিলাম না, তোমাদের ইচ্ছা মতন তোমরা নিয়ে নিও। আমি প্রায় 1 কাপ মতন সুজি দিয়ে নিয়েছি। অল্প দিয়ে দিলাম নুন। নুনটা দিলে মিষ্টিটা ভালো ব্যালেন্স হয়। এবার দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়। 12 মাসকালই আমার খেজুরের গুড় থাকে বন্ধুরা, তোমাদের আগেও বলেছি আমি। এই বছরে আর বেশি নেই, 1 কিলো মতন হবে, আর আবার নতুন এই বছর আনাতে হবে। তাহলে নমস্কার বন্ধুরা, আমি রাধা। তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন অল অ্যান্ড ব্লগ। আমি দেখো খেজুরের গুড় নিয়েছি একটা ছোট নারকেল ছিল ঘরে, সেই নারকেলটাকে আমি ভালো করে পিছনটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে মিক্সার গ্রাইন্ডারে দেখো একদম গুঁড়ো করে নিয়েছি। এবার দিচ্ছি দুধ। দুধ দিয়ে আমি ধীরে ধীরে এটাকে মেখে নেব। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি, ব্লগ ভিডিও যাই আমি কিছু দিই তোমাদের কাছে যাতে ঝটপট পৌঁছে যায়, তোমরা দেখে নিতে পারো। কে কে পিঠে খেতে ভালোবাসো? মালপোয়া, তারপর অনেক পিঠে তো এখন ঠান্ডার দিনে অনেক। আমি তো বাড়িতে দিল্লিতে আসার পরের থেকে শুরু করেছি বানানো। ছেলে সাথে এসছে তাই বানাচ্ছি। আর যখন গেছিলাম বোনের ওখানেও বানানো হয়েছে, আর এখানেও বানানো হচ্ছে। এখনও তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি, প্রথম এই পিঠেটাই শেয়ার করব ভাবছি। এখন জানি না কোনটা আগে যাবে তোমাদের কাছে। যেটা আগে যাবে তাহলে সেটাই বানিয়ে নিও বন্ধুরা। দেখো আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, সুজিটা ফুলে গেছে, গাঢ় হয়ে গেছে। আমি আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। ফার্স্ট ফার্স্ট মেখে নিচ্ছি। কি বন্ধুরা, তোমরা বললে না তো কে কে ভালোবাসো মালপোয়া খেতে, আর কোন পিঠে খেতে কে ভালোবাসো? বাড়িতে কি কি পিঠে করলে ঠান্ডায়? পৌষ সংক্রান্ত এসে গেছে, তার আগেই শুরু হয়ে যায় পিঠে বানানো বাঙালিদের। আমি কিন্তু পরে আবার একটু মৌরি দিলাম, সেটা তোমাদের আমি বললাম না। মৌরি বলতে ভুলে গেছি, বকবক করছি তো তোমাদের সাথে, তাই বলতে ভুলে গেছি। আমি কিছুটা মৌরি গুঁড়ো করে আমি ওর সঙ্গে অ্যাড করে দিলাম, ভালো করে মিশিয়ে এবার আমি ভেজে নিচ্ছি। দেখো তেলটা আগেই অলরেডি গরম হয়ে গেছে। সব কটা মালপোয়া ফুলেছে, সব কটা। আমার ছেলে ভাজছে, আমি শুধু দিচ্ছি। বলছে মাম্মা তুমি দাও কড়াইতে, আমি উল্টে দিচ্ছি। ও থাকলে আমাকে অনেকটা হেল্প করে, আমি করে উঠতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায়। আর বিশেষ করে বলেছি না, আমি রাত্রেবেলা কিছু করতে গেলেই আমার ইচ্ছা করে না, কিন্তু করতে হয়, রাত্রেবেলাটাই বেশি। সন্ধেবেলায় বানাচ্ছিলাম যে টিফিনে তাহলে কিছু খাওয়া হবে ওদের। তোমরা চাইলে কিন্তু গুড় না ব্যবহার করে কিন্তু চিনিও ব্যবহার করতে। আমার কাছে গুড় আছে তাই আমি দিই। আমি চিনিটা যতটা পারি আজকাল না দেওয়ারই চেষ্টা করি, দিই না। ছেলে তো একদম দিতে দেয় না। নারকেলটা দিয়ে মালপোয়াটা খুবই টেস্টি লাগে। আর এই কি বলে ওটাকে, মৌরি। মৌরি দিলে মৌরির ফ্লেভারটা খুব ভালো আসে, হজমটাও ভালো হয় তাতে। আমি দেখো ঝটপট করে কেমন দিচ্ছি আর চটপট করে হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটা বাদাম তেলে ভাজছি বন্ধুরা। বাদাম আমাদের বাদামই বলে ওটাকে, আমন্ড না, এটা বাদাম তেল, যেটাকে আমরা এখানে মুংফলি বলি। ওই তেল দিয়ে ভাজছি। ওই তেল দিয়ে ভাজলে না টেস্ট খুব ভালো হয়। তোমরা একবার দেখতে পারো ওটা দিয়ে করে। তেলটা খুব হালকা হয়। একটা আমি কচুরি বলতে গেছিলাম বন্ধুরা। দু কদিন আগে কচুরি বানিয়েছি তো কচুরি বলতে যাচ্ছিলাম। এটা হচ্ছে মালপোয়া। মালপোয়াটা একটাও চাপতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট দেবে আর ও নিজের থেকেই ফুলে যাবে। আমি কিন্তু কোনো এখানে কাট-ফাট কিছু করিনি। আমি একভাবে ভিডিওগুলো করে গেছি। শুধু একটু ফাস্ট করে দিয়েছি জাস্ট এইটুকুই। সব কটা কচুরি কি বলে মালপোয়া ফুলেছে।
কি হয় মাঝে মাঝে কি জানি কথা বলতে গেলে অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। তখন আমি ভয়েসটা দিচ্ছি। আবার মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছি, রাস্তাতে কুকুর ডাকছে, গাড়ি যাচ্ছে। অনেক লোক দেরিতে অফিস থেকে ফেরে, তাদের গাড়ি ঘোড়া যায় আমাদের গলি দিয়ে। মানে আমাদের রাস্তা একদম রাস্তার সাথে তো বাড়ি, আওয়াজটা খুব বেশি আসে। তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছি। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে কার কার খেতে ভালো লাগছে, মানে দেখে খেতে ইচ্ছে করছে, আর কার কার পছন্দের জিনিস এটা, কে কে ভালোবাসে এটা, আর কে কোন পিঠে খেতে ভালোবাসো। দুধ পুলি কি এমনি পুলি কি ভিজনি পিঠে কি চিতই পিঠে, মানে দুধ চিতই যেটাকে বলে, আমরা ভিজনি পিঠে বলি ওটাকে। কে কোনটা খেতে ভালোবাসে, কি মালপোয়া, পাটিসাপটা, কত রকম পিঠে আছে, ভাপা। আমাদের বাঙালিদের তো পিঠের বাহার, কিন্তু সব পিঠে কিন্তু সবাই বানাতে পারে না। দেখো সব কটা পিঠে কিরকম ফুলছে, গরম গরম খেতে কিন্তু বেশ লাগে। ছেলে আবার একটু ক্যামেরার সামনে এনে তোমাদের দেখাচ্ছে। দেখো কেমন করে করছে, আমাকে হাত দিতেই দিচ্ছে না ওটাতে, বলছে তোমার এটা হাত দিতে হবে না, তেল ছিটিয়ে তোমার গায়ে যাবে, এটা আমি করছি। আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, শুধু জাস্ট হাতা ভর্তি করে দিচ্ছি। আমি বললাম একটা প্লেটে করে করি, বলল না কিচ্ছু করতে হবে না, তুমি এরকম দাও, এটাই অনেক ভালো হয়। ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, যে কোনো জিনিস করতে সেরকম সময় লাগে না, যদি মনের থেকে ইচ্ছা হয়। একটু তৈয়ারি থাকতে হবে, এতে তো এমন কিছু লাগে না, সব কিছু ঘরেতে থাকে। সুজিও আকসার ঘরে থাকে লোকের, চালের গুঁড়ো তো একটু করে নিলে হয়ে যায়। যাদের আর আগে তো ঢেঁকি মানে ঢেঁকিতে করে চাল কুটতো, আমার বাপের বাড়িতে এখনও কোটে, ঢেঁকিতেই করে, ওটা মিক্সারে খায় না আমার বাপের বাড়ি। এখন তো মা নেই, জানি না কি হয়, কিন্তু আমার মা থাকাকালীন অবধি আমাদের তো ঢেঁকিতেই চাল কোটা হতো। পাড়ার থেকে কেউ আসতো, এসে চালটা কুটে দিয়ে যেত, মা হয়তো ওইটাকে চেলে নিত। তারপরে কত কে কত একবারে কমসে কম 5 কিলো 7 কিলো করে চাল কুটতো। তারপরে বাড়িতে পরিবারে সেমন কেউ ছিল না, ওই আমরা গেলে সব হতো। আর ওই খেতাম, আবার চালের গুঁড়ো থাকতো, আবার ইচ্ছা করছে দুদিন পরে আবার করো। আর বাড়িতে গরু ছিল তো, দুধ দুধ ছিল গরুর, আর যখন ইচ্ছে তখন দুধের পিঠে তৈরি হতো, দুধ পুলি বা দুধ চিতই, তারপর পাটিসাপটা, এগুলো খিরসা ফিরসা বানাতে সব কিছুতেই তো দুধের দরকার হয়। মাকে খুব মিস করি, পিঠে করি মাকে খুব মিস করি। মা পিঠে খেতে খুব ভালোবাসতো, মিষ্টি জিনিসটা একটু বেশি ভালোবাসতো মা। আজ এই বানাচ্ছি, আর আমার আমার ছেলে আমার মাকে মনে করছে, মা দিদা থাকলে কত ভালো হতো। এটা আমার ছোট বোনও খেতে খুব ভালোবাসে। আমার ছোট বোনের পিঠের মধ্যে এই পিঠেটাই সব থেকে পছন্দের পিঠে ওর। কত গল্প করছি বন্ধুরা, যদি সামনে পেতাম, তোমাদের সামনে বসে, মনে হচ্ছে সামনেই রয়েছে তোমরা, আর আমি তোমাদের সাথে গল্প করে যাচ্ছি। এত নরম হয়েছে দেখো, কতটা নরম হয়েছে, একটু চাপ দিলেই হয়তো। বলছি হালকা করে তুলতে ছেলেকে। অনেকগুলো পিঠে ভাজা দেখালাম তোমাদের। দেখো এটা লাস্ট হয়ে গেছে, আমি আর নিলাম না। ছেলে দেখো সব গুছিয়ে রেখে দিয়েছে, লাস্টেরটাও এনে গুছিয়ে রাখলো। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো? আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা ভালো থেকো। আর এরকম অবশ্যই শেয়ার করে দিও, যাতে ওরাও এরকমভাবে আমার মতন করে করে খেতে পারে।